বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আজকে আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি আমরা তরুণ মানব কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে আজকের শুভ উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার ও দোয়া মাহফিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাজানোর কাজ করতেছি, এখনো কমপ্লিট হয়নি। আমরা সারাদিন রোজা রেখে প্রায় 20 জন যুবক তরুণরা তারা কাজ করতেছে একে একে। আপনারা দেখতে পাচ্ছেন, সবাইকে আমি দেখানোর চেষ্টা করব। এমদাদুল মাইক লাগাইতেছে, সংগঠনের সাধারণ সম্পাদক, এবং আমাদের কিছু বড় মানুষও রয়েছে যারা মুরব্বিয়ান আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি আমাদের কাজে সহযোগিতা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যান্ডেলটি মোটামুটি কাজ শেষ পর্যায়ে চলে গেছে। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠান শুরু করতে যাব। তো বন্ধুরা, আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করব। সবাই আমাদের আজকের ভিডিওটি দেখবেন আর সবাই আমাদের পাশেই থাকবেন। গরিবের ঘরে ঘর ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন। এটা একটি মানবিক সমাজ কল্যাণ, সমাজের কিছু ভালো কাজ করার জন্য মূলত চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। সবাই এটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন, আমরা যেন আরও কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারি এবং থাকতে পারি, ভবিষ্যতেও থেকে যে আর ইনশাল্লাহ থাকবো। সবার প্রতিজ্ঞা এটাই, আর সবারই উদ্দেশ্য এই সংগঠনটির দ্বারা মূলত সমাজের অবহেলিত মানুষগুলোর সেবা করা। তো চেষ্টা করব, যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই সব কিছুই সম্ভব। সবাই দোয়া রাখবেন, সংগঠনটির পাশেই থাকবেন। আর পাশাপাশি আমরা তরুণ মানব কল্যাণ যুব সংগঠনকে যে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, টাকা পয়সা দিয়ে। পাশাপাশি গরিবের ঘরে ঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের মতামত জানানোর জন্য কমেন্ট বক্স খোলা আছে, আপনারা আমরা কাজ শেষ করলাম। মূল অনুষ্ঠান আমি অত্র এলাকার ইমাম জনাব মোহাম্মদ মতিউর রহমানকে তার পূর্ণকালীন থেকে তেলাওয়াত করার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। সহসভাপতি জনাব মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল, প্রেসিডেন্ট মোহাম্মদ সুজন, আলী এবং সোহেল, এই চারজনকে স্কুলকে বরণ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। আমরা বর্তমানে যেটা আমরা কোনো কিছু করতে পারছি, আমাদের ছেলেরা আমরা সহযোগিতা বা ওনারা লেখাপড়া করছে, এবার একটা সংগঠন গঠন করছে যে আমরা গরিবের পাশে দাঁড়াইব, জনগণের পাশে দাঁড়াইব, বা একটি মেয়ে সন্তান বিয়ে শাদী দিতে পারে না, ওনার খোঁজখবর নিব। এলাকার মধ্যে কি হলো না হলো এটার খোঁজখবর নিব। তবে আমরা যদি মানবরা যদি একটু শ্রম না দিই, আমরা মানবরা যদি একটু লক্ষ্য না রাখি, তাহলে এই ছেলেরা করবার মতন ক্ষমতা নেই। আজকে 2 বছর গত হয়ে গেছে এই সংগঠনটা গঠন করছে, কিন্তু আমরা তো আর কেউ দৌড়াদৌড়ি করছি না। এই ছেলেরা আমাদের বাইশটা মকবুল হোসেন বা এই ছেলে এরা দৌড়াদৌড়ি করিয়া 7টা বাইরে দৌড়িয়া, এটা আল্লাহর রহমতে সকলের মই মুরব্বীর দোয়া আজকে আল্লাহর রহমতে সরকারি গঠন করে হয়েছে, সরকারি গঠন হয়েছে। তো যে সরকারি গঠন হয়েছে, সরকারটাকে যদি কিছু তো আশা করি যে আমরা পাইবা, যদি সরকারটাকে আমরা কিছু না কিছু পাই, তবে তো আমরা চাই যে ঘরে ঘরে গরিব কামলাই যারা এরাই দিবার লাগিয়া চেয়ারম্যান মেম্বার যাইব বা
5 বছর মেম্বারি হবো, 5 বছর পরে ওরা বদলিয়ে যাবো, চেয়ারম্যান বদলিয়ে যাবো। কিন্তু আমাদের যে সংগঠন, আশা করি আল্লাহ রহমতে যদি ঠিকঠাক করে আমরা চালাইতাম পারি, তা আশা করি যে আমরা যত বাচ্চা থাকবে এটা দিলেই আমরা সংগঠন থাকবে। চেয়ারম্যান মেম্বার থাকবে না, কিন্তু আমরা সংগঠন থাকবে। তাহলে চেয়ারম্যান মেম্বারটা কি আমরা এরকম সংগঠনটা বড় না? তাহলে আমরা মহানব সকলের কাছে আমার এই বিশেষভাবে অনুরোধ, যাতে আমরা এই সংগঠনটা আমাদের ছেলেরা যাতে সুন্দর করে সুস্থ করে চালাইতে পারে, যা আমরা সহযোগিতা করুন লাগে, যা আমরা সঞ্জন লাগে, আমরা একটু শ্রম দিব আর আমরা একটু সহযোগিতা করব। লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সমাজে একসময় মাদকের অবস্থা খুবই কম ছিল না বলতে গেলে। এখন দিন 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 এর পরিমাণ এতই বেড়ে চলেছে যে এটার লাগাম টানা খুবই কষ্টকর হচ্ছে। বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলিতেই 1 2 3 করে আসক্ত হচ্ছে। আসলে এখানে বাপ মার কিছুই করা যাচ্ছে না, বাপ মা কিছু করতে পারতেছে না, এবং পড়াশোনা ভালো কাজ এগুলা রেখে তারা ওই দিকে ঝুঁকছে বেশি। তো এখন আমাদের তো কিছুই করার নাই। আসলে মানুষকে তো নিজের বাইকে কন্ট্রোল করা যায় না, তো অপরকে তো কন্ট্রোল করা খুবই কষ্টকর। তো আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা যদি একটা সংগঠন করতে পারি, সংগঠনে সবাই আমাদের পাশে থাকে, আমাদের সাথে যুক্ত হয়, তাহলে আমরা আস্তে 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 তাদেরকে মোটামুটি একটা লাইনে আনতে পারবো। তারা যদি নেশাগ্রস্ত থাকে বোঝায়া আস্তে আস্তে করে তাদেরকে লাইনে আনতে পারবো। যে কাজটা বাপ মা করতে পারবে না সেটা হয়তো আমরা সংগঠন থেকে করতে পারবো। এরই ধারাবাহিকতায় আমরা সংগঠনটা প্রতিষ্ঠিত করেছি এবং কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি এখানে যারা আছেন সকলের কাছে বিনত অনুরোধ রাখবো, আমাদের পাশে দাঁড়াবেন। আমরা পজিটিভ কাজ করতে চাই, আমরা ভালো কাজ করতে চাই। সমাজ থেকে অন্যায়, ব্যভিচার, মাদক, জুয়া এগুলা দূর করতে চাই। আমরা তো মানব কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব, উপস্থিত উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সদস্যবৃন্দ, উপস্থিত সম্মানিত উপদেষ্টা মন্ডলী, উপস্থিত এলাকার ব্যক্তিতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ান, সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমাকে এমন একটা অনুষ্ঠানে অতিথি করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাই তরুণদেরকে, যাদের প্রচেষ্টায় আজকে এত সুন্দর একটা সংগঠন হয়েছে। তো এই সংগঠনের বিষয়ে আমি যদিও আগে অবহিত ছিলাম না, ওরা যখন আমার কাছে গেল আর আমাকে দেখালো যে প্রায় 100 জন মানুষের মতো, 100 জন তরুণ সমাজকে ওরা একত্রিত করেছে, সত্যি এটা দেখে আমি অনেক অনেক আনন্দিত হয়েছি এবং অবাক হয়েছি যে সেটা হয়েছে আমাদের চিকলিছড়ে। অর্থাৎ এই যে এলাকাটা, এই এলাকাটা সত্যি আমাদের কাছে অনেক অবহেলিত। আমরা আজকে ভাইস চেয়ারম্যান সাহেব নেই, তার সম্মুখে কথাগুলো বললে অনেক ভালো হতো। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে তাকে বলতাম যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, রাস্তাটাও কিন্তু তেমন ভালো না, আর সেই জায়গার মধ্যে ওরা যে একটা সংগঠন করে যে একটা মানবতার পরিচয় দিয়েছে, সেটা কিন্তু প্রশংসা তুল্য। আমি এই সংগঠনের মধ্য দিয়ে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, কিছুক্ষণ আগে সভাপতি সাহেব এখানে বলে গেলেন যে মাদকের বিষয়টা সত্যি আমাদের গ্রাম অঞ্চলে মাদক আসক্ত হবে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমি ব্যক্তিগতভাবে মর্মাহত। আজ আমাদের সন্তানরা মাদক আসক্ত অথবা আমাদের বাইকাররা মাদক আসক্ত হচ্ছে, আর আগামীকালকে অর্থাৎ ভবিষ্যতে আমাদের সমাজটা কিন্তু এমন একটা জায়গায় চলে যাবে আমরা চাইলেও ফিরে আনতে পারবো না, যেটাকে বলা হয় লাইফার সাবাবাই আউটু। অর্থাৎ মানুষ, আমরা এখানে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞেস করেন ওরা যখন জোয়ান ছিল তাদের কর্মকাণ্ড, ওরে বাবা, মানে এমন ধরনের কর্মকাণ্ড করছে ওদের উপরে মনে হয় কেউই নেই।
আমাদের সময়টা কিন্তু বিশেষ করে আমার সময়টা কিন্তু মোটামুটি একটু পাটিয়ালের দিকে চলে গেছে। এই যে সময়টা আমরা যতই বলি ফিরে আসবে না, একটা সভা পাই হয়তো এক মাঝে হচ্ছে ফিরে আসে আর কি, ওই সময়টা কিন্তু আমাদের ফিরে আসবে না কখনো, যে সময়টা চলে গেছে। আমরা জানি না, আমরা মনে মনে ভাবি 1000 বছর বেঁচে থাকবো, আপনাদের কাছে আমি দোয়া চাই যেন আমাকে 1000 বছর বাঁচিয়ে রাখে, যদিও আল্লাহ জানে কত সম্ভব হবে কিনা। মানুষ কিন্তু বাঁচতে চায়, দুনিয়ার মায়া ছাড়তে চায় না, তারপরেও এখান থেকে আমি বাড়ি ফিরে দিতে পারবো কিনা এটা কিন্তু আমি জানি না। এই যে অল্প সময়ে আমরা যদি দুষ্চক্র যেগুলো আর কি, অমুককে কিভাবে পেছনে পালন যাবে, অমুককে কিভাবে দাবিয়ে ফেলা যাবে, অমুককে কিভাবে দাবিয়ে রাখা যাবে, এগুলো চিন্তা না করে আমরা যদি সুন্দর করে আমি যদি আপনার জন্য ভালো চিন্তা করি, আপনি অবশ্যই আমার জন্য ভালো চিন্তা করবেন, বিষয়টা কিন্তু হঠাৎ অর্জন। এখানে আপনাদেরকে বলবো আপনারা সচেতন থাকবেন, আমাদের সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করবেন। মাদক থেকে একটা কথা আছে না, জনতাই শক্তি জনতাই বল, নয় কোনো গোষ্ঠী নয় কোনো দল, অর্থাৎ কোনো দল কোনো গোষ্ঠী পারবে না। একটা গোষ্ঠী প্রভাবশালী গোষ্ঠী, সেই গোষ্ঠী আমাকে শাসন করবে সম্ভব না যদি জনগণ একত্রিত হয়। একটা সরকার প্রভাবশালী সরকার, সে মনে করেন এই করতেছে সেই করতেছে, এটা আদৌ সম্ভব না। আজকে আমার ফ্যামিলির মধ্যে একটা সমস্যা হয়েছে, এই বাংলাদেশ সরকার এই করতেছে সেই করতেছে, সরকারের কাছে আপনি চলে যাচ্ছেন, আপনি আপনার সংসারটা টিকান না। অর্থাৎ আমরা যদি নিজে ভালো হয়ে জগৎ ভালো, আমি ভালো হয়ে যদি আমার পাশের মন থেকে ভালো করি, আর এই চিন্তাটা যদি আমাদের প্রত্যেকের মাঝে আসে, তাহলে চিন্তা করে দেখেন তো একটা ফ্যামিলির একটা মানুষের কিন্তু কষ্ট হবে না। অর্থাৎ এই রোজার মাসে আমরা অনেকেই নামাজ কালামের দিকে, অনেকেই শরীর নামাজ কালাম করি, কোরআন তেলাওয়াত করি। এই রোজাকে কেন্দ্র করে, রোজার মাসটা কথা স্মরণ করি, বাকি দিনগুলো আমরা নামাজের দিকে থাকবো ইনশাআল্লাহ। আর এখানে উপস্থিতি যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছে, সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ। শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রীতিতুল্য মুরব্বিয়ান, আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা কিন্তু আমাদের অনুপ্রেরণা, অর্থাৎ আপনারা আমাদেরকে উৎসাহ দিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে সম্মানিত অতিথি মাসুমা আপা উপস্থিত হয়েছেন। মাসুমা আপাকে মঞ্চে আসার জন্য আমি নিজেই অনুরোধ করলাম, প্লিজ চলে আসুন। তো আমি চলে আসুন প্লিজ। আমি এই আপনাদের প্রতি আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগ যেন সফল হয় আমি এই কামনা করি। দীর্ঘায়িত করবো না, মেহমান উপস্থিত হয়েছে, আরো আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান সাহেব উপস্থিত হবে। আমি দীর্ঘায়িত করলাম না, আমি অসুস্থ মানুষ, আপনারা জানেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমি একটা কথা জানি, আমার আয় যদি আমি একা খেয়ে দিই আমার ঘুম হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যে যেন এই চিন্তা আসে, আমার 100 টাকা আপনার 1 টাকার সমান। সবসময় মনে রাখবেন, দান এবং সহযোগিতা এগুলো কিন্তু টাকা দিয়ে হয় না, কথা দিয়ে হয় অনেক সময়। আবারও সকলের কাছে কিন্তু অনুরোধ করবো, আপনারা সকলেই মন প্রাণ দিয়ে এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাবেন, এগুলো আমি শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব, সদর উপজেলা পরিষদ চট্টগ্রাম সদর। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব। জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেবকে তার সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসলে শেষ পর্যায়ে এসেছি, এটা আসলে বক্তব্য দেওয়ার সময় নাই। যারা সংগঠনের পক্ষ থেকে আমাকে দাওয়াত দিয়েছে, এরা হিসাবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাসুবাদ উপস্থিত, ধন্যবাদ মুরব্বিয়ান। ইফতারের সময় এই অনাসের সময় শেষ কথা বলার সুযোগ নেই, যারা আমাকে দাওয়াত দিয়ে সংগঠনের পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করে উপস্থিত যারা সকলের কাছে আমি দোয়া চাই। পাশাপাশি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
বলছিলাম ভুল করে থাকলে ক্রমা দৃষ্টিতে দেখে চেয়ারম্যান প্রার্থী আপনাদের সকলকে উদ্ধার চাই। আসসালামু আলাইকুম। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله. اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إنا منا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا الله আমাদের ইফতারকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ এই অনুষ্ঠানকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মানব কল্যাণ সংগঠনকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ তারা যেন আল্লাহ ভবিষ্যৎ বাণী, ইয়া আল্লাহ ভবিষ্যতে যেন মানুষের দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই যুবকদের মেহনতকে আল্লাহ আপনি কামিয়াবি দান করেন। ইয়া আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ আমাদের সেইগুলি কবুল করেন, ইফতারগুলি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের তারাবির নামাজগুলি কবুল করে নেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মাগফিরাতের নাজাতের দিন চলতেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ আজকের অনুষ্ঠানকে কবুল করে নেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।